সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে সবচাইতে সহজ সরল এবং একেবারে হেলদি রেসিপি। এটাতে কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরা একেবারে অল্প মশলা দিয়ে একটা হেলদি খাবার তৈরি করে নিতে পারো, আর সেটা বাচ্চাদের বড়দের সবাইকে কিন্তু ভালো লাগবে। তো এই রেসিপি তৈরি করার আগে চলো আগে কিচেনটার অবস্থা দেখে নাও। রাত্রে মনে হয় বাতাস হয়েছিল, বাইরের যতগুলো সব পাতা সাতা ছিল কিচেনে ভর্তি হয়ে গেছে। আর নোংরা জায়গা কি আর শ্যুট করা যায় বলো? তো আগে কিচেনটা ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিলাম। আর আজকের যা রেসিপিটা হবে আর কি, তার সরঞ্জামগুলো একটা একটা করে আমি সেখানে নিয়ে চলে গেছি। তো চলো যা যা নিয়ে গেছি সেগুলোর সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। আমি আজকে নিয়েছি 2 রকম ডাল। নিয়েছি বিউলির ডাল আর নিয়েছি মুগের ডাল। এখানে একটা বাটি মেজারমেন্ট করে সেই বাটির অর্ধেক বাটি নিয়েছি মুগ ডাল আর অর্ধেক বাটি নিয়েছি বিউলির ডাল। এখানে শুধুমাত্র বিউলির ডাল দিয়েও এই ধরনের বড়াগুলো করা যায়, কিন্তু আজকে আমি এই বড়ার টেস্টটা একটু অন্যরকম করব, তাই 2 রকম ডাল সমান সমান ভাগে নিয়ে নিয়েছি। আর 2 রকম ডালকে একসঙ্গে একটা পাত্রে রেখে খুব ভালোভাবে এবার আমি ধুয়ে নেব। বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। আমি এখানে নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে কচলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখানে আমি তোমাদের একবার মাত্র জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, কিন্তু ব্যাক ক্যামেরায় বেশ কয়েকবার ধুয়েছিলাম, কারণ দেখতেই পাচ্ছ কত সাদা সাদা নোংরা বের হচ্ছে। কারণ এগুলো অনেক দিন ধরে স্টোর করে রাখার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, আর যেটা পেটের মধ্যে গেলে কতই না ক্ষতি হয় আমাদের। তো দেখো এই ধোয়ার যে জলটা সেটাও কিন্তু আমি নষ্ট করিনি, গাছের গোড়ায় ঢেলে দিলাম। এবার এটাকে আরও বেশ কয়েকবার আমি ধুয়ে নিয়েছি, যেটা তোমাদের দেখানো হয়নি। এবার সরাসরি আমি চলে যাচ্ছি এটা ভিজিয়ে রাখার প্রসেসে। দেখতে পাচ্ছ জলটা আর আগের মতো সাদা নেই, আর এই অবস্থাতে আমি জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। একটু একটু রোদ ছিল, আর আমি ঢাকাও দিলাম না কিছু দিয়ে। এইভাবে এই প্রসেসে আমি রেখে দেবো প্রায় 3 ঘন্টার মতো। 3 ঘন্টার মধ্যে এটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে ডালগুলো। তারপরে আমি আসছি। এই যে দেখো, ডাল দেখে বুঝতেই পারছো যে কত সুন্দরভাবে ফুলে গেছে। আর আমি এখানে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পরে এসেছি। তো এবার ভাবছি শিলনোড়ায় বেটে নেব। তোমরা পারলে মিক্সার গ্রাইন্ডারেও গ্রাইন্ড করতে পারো, কিন্তু জানো তো মিক্সার গ্রাইন্ডারে যদি গ্রাইন্ড করো তাহলে কিন্তু জল জল হয়ে যায়, অনেক সময় এটা একটু পাতলা হয়ে যেতে পারে। আর এখানে আমার ব্যাটারটা লাগবে একেবারে শুকনো। তো আমি ভাবলাম যে মনে হয় শিলনোড়াতে বেশি ভালো হবে হয়তো, তাই শিলনোড়াতেই আমি কিন্তু একটু কষ্ট হলেও বেটে নিলাম। আর তোমরাও যদি শিলনোড়ায় বাটো তাহলে মনে হয় এর ব্যাটারটা খুব সুন্দর রেডি হবে, কারণ এটা যদি একটু পাতলা হয়ে যায় তাহলে বড়া করতে খুবই অসুবিধা হবে। আর এটা একটু ঘনত্বটা গাঢ় রাখতে হবে, তাই শিলনোড়ায় বাটাটাই মনে হয় পারফেক্ট হবে। তো দেখো এইভাবে আমি কিন্তু সবগুলো ডাল একে একে বেটে নিয়েছি। এবারে একটা পাত্রে সবগুলো ডালগুলোকে আমি উঠিয়ে নেব। তারপরে কিছুটা মশলা অ্যাড করব। মশলা বলতে গেলে এখানে কোনো বেশি মশলার প্রয়োজনই নেই, শুধু শুকনো কাঁচা জিরে আর শুকনো একটা লঙ্কা, এটাই আমি এই শিলনোড়ায় বেটে নেব। তো দেখো এখানে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা আর সামান্য আস্ত জিরে। জিরেটা কিন্তু কাঁচা, এটাকেও আমি বেটে নিলাম। আর এই বাটা মশলাটা এবার আমি দিয়ে দেব সেই বেটে রাখা ডালের মধ্যে। আর সেটা দেওয়ার পরে আর একটু গুঁড়ো মশলা দিয়ে দেব। তারপরে ব্যাস, এটার ব্যাটার কিন্তু রেডি হয়ে যাবে। তো চলো এটাও দিয়ে দিলাম। এবার হাতটা ধুয়ে আসি। হাতটা ধুয়ে এসে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল। তেলটা দিলে এর চিটচিটে ভাবটা থাকবে না। আর দেখো খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। তবে এই ফেটানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে। ফেটানোর কাজটা যদি ভালোভাবে না করো তাহলে বড়াগুলো কিন্তু ফুলবে না। তাই আবারও বলছি, যদি তোমরা হ্যান্ড উইক্স দিয়ে না ফেটাতে পারো তো হাত দিয়েও ফেটিয়ে নিও, কোনো অসুবিধা নেই। তো দেখো একটু ধৈর্য ধরে এই ফেটানোর কাজটা করে নিয়েছি, আর দেখবে বড়াগুলো কত সুন্দরভাবে ফুলবে। যদি ফেটানোটা ভালোভাবে না হয় তাহলে বড়া কোনোভাবেই ফুলবে না। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াই চাপিয়ে দিয়েছিলাম, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল, আর এতক্ষণে তেলও গরম হয়ে গেছে।
তেল গরম হয়ে গেছিলো আর দেখতে পাচ্ছ একটা চায়ের ছাঁকনি নিয়েছি আর তেলে এইভাবে আমি কিন্তু ডিপ করে নিলাম। আর যে বড়াটা তৈরি করব এর ছাঁকনির পিছন দিকে কিন্তু করব। আর দেখো আমি কিভাবে করছি, মানে এটা কিন্তু হাতে করলে খুব অসুবিধা হবে, হাতের দুই তলা থেকে কিন্তু ছুটতে চাইবে না। তাই এই ছাঁকনির পিছন দিকে এইভাবে একটু করে মধ্যেখান জায়গাটা যদি একটু ফুটো করে দেওয়া হয় তাহলে বড়াটা কিন্তু সেম একেবারে দোকানের বড়ার মতো হবে আর দেখতেও সুন্দর লাগবে। এটা স্বাদের কোনো তারতম্য হবে না, দেখতে সুন্দর লাগবে, তাই এই ডিজাইনটা দেওয়া। তো চলো এইভাবে ডিজাইনটা করে দিলাম। এবার দেখো কত সহজে তেলের মধ্যে এটা চলে আসবে, উল্টে দিলেই পড়ে যাবে নিচের দিকে। দেখো কত সহজে বড়া তৈরি হয়ে গেল। এইভাবে বেশ কয়েকটা বড়া আমি তোমাদের পরপর করে দেখাবো। আর দেখো কতটা ফুলেছে, যেহেতু ফাটানোটা খুব সুন্দর হয়েছিল তাই ফুলে গেছে। আর যদি ফাটানো সুন্দর না হতো, ভালোভাবে ফাটানো না হতো, তাহলে কিন্তু এই বড়াগুলো কোনো মতেই ফুলতো না। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে যে জয়বার বড়াটা করবে জয়বার ছাকনার পিছনে কিন্তু তেল লাগাতে হবে, না হলে কিন্তু বড়াটা ছাকনা থেকে ছুটে আসবে না। আর এমনও হয় যে অনেক সময় কি হয় যে তেল লাগানোর পরেও ছুটতে চায় না, তখন ছাকনাটা একবার পরিষ্কার করে ধুয়ে নেবে, তারপরে আবার তেল লাগিয়ে এই বড়াগুলো করে নেবে, তাহলে কোনো রকম অসুবিধা হবে না। আশা করছি আজকের এই রেসিপি তোমাদের খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, এই রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এটা তোমরা সকালে চায়ের সঙ্গে বা বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে পারো, বাড়িতে গেস্ট আসলেও তাদের করে দিতে পারো। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই তোমাদের ধন্যবাদ জানাই। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এই রকম সহজ সরল রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো রেসিপি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।